নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো হাতে মেখে পটলের দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি। একঘেয়ে পটল খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। আর পটলের এই রেসিপিটি যদি একবার বানিয়ে খান বারবার কিন্তু এভাবেই বানাবেন, এতটাই টেস্টি হয় রেসিপিটি। আর যারা পটল খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। আর বানানোর পদ্ধতিও খুবই সহজ এবং সাধারণ। তো চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। প্রথমে ছুরিতে করে পটলের গাটা ভালোভাবে ঘষে নিয়ে পাতলা যে আঁশের মতো অংশটা থাকে ওটা ভালোভাবে তুলে নিচ্ছি। এই একইভাবে সমস্ত পটলের গা ঘষে এই পাতলা আঁশের মতো অংশটা তুলে নেব। হাতে কম সময় থাকলে পটলের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম ভাত কিংবা রুটি উভয়ের সাথেই খেতে খুবই ভালো লাগে। সমস্ত পটলের গায়ে ছোলা হয়ে গেছে। এবার পটলগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর পটলের দুই সাইডটা অল্প অল্প করে বাদ দিয়ে আর পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার একটি পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলো দু আধখানা করে নিচ্ছি। আর দু আধখানা করে নেওয়ার পর আবারও মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটি পটল একইভাবে কেটে নেব। প্রথমে মাঝ বরাবর কেটে নিচ্ছি, তারপর আরেকটি করে মাঝখান থেকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত পটল 4 টুকরো করে কেটে নিয়েছি। পটলগুলো এই রকম লম্বা করে কেটে নিলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো। সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, যেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। টমেটোর সাথে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজের পেস্ট। দুটো পেঁয়াজ মিক্সার গ্রাইন্ডারে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর তার সঙ্গে 6 থেকে 7টা রসুনের কোয়া হামালদিস্তাতে ভালোভাবে থেতো করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলটি দেওয়ার ফলে এই রান্নাটির টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এবার সব কিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। বন্ধুরা, এই গরমের সিজনে তো আপনারা অনেক রকমভাবেই পটলের রেসিপি বানিয়ে খেয়েছেন। একবার হলেও এইভাবে পটলের রেসিপি বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেটে পুটে খেয়ে নেবে। খুব ভালোভাবে পটলটা হাতের সাহায্যে মাখানো হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কার একটি মিষ্টি সুগন্ধ বের হলে এর মধ্যে হাতে মাখা পটলটা দিয়ে দিচ্ছি। হাতে মাখা পটলটা দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। হাতে মাখা পটল নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে 2 মিনিট মতো ঢেকে রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। অন্যদিকে একটি তড়কা প্যান নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে বেসন। গ্যাসের ফ্লেম লো রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে যাতে বেসনটা পুড়ে না যায়। বেসনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বেসনটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে বেসনটা একটি পাত্রে উঠিয়ে নেব। এদিকে দেখুন 2 মিনিট পর ফিরে এসেছি। আর দেখুন পটল কিন্তু অনেকটা পরিমাণ ভাজা ভাজাও হয়ে গেছে।
আর অনেকটা শুকনোও হয়ে গেছে। পটল কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে পটলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন, যেটা আমি তড়কা প্যানের মধ্যে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এই বেসন দিয়ে দেওয়ার ফলে এই গাঁটি কচুর রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। বেসন দিয়ে দেওয়ার পর ভালোভাবে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে রাখবেন। দেখুন সমস্ত উপকরণ বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পটল আর বেসন ভালোভাবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর ভালোভাবে জলটা পটলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে আবারও 5 মিনিট মতো গ্যাসের ফ্লেম লো রেখে ঢেকে রেখে দেব। জল দিয়ে দেওয়ার পর অবশ্যই লবণটা চেক করে নেবেন। এখানে আমার লবণটা কম মনে হচ্ছিল, তার জন্য সামান্য পরিমাণ লবণ আর স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন পটলের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। আর এই রকম মাখো মাখো খেতেই এই রেসিপিটি বেশি ভালো লাগবে। লুচি, রুটি, পরোটা কিংবা গরম গরম ভাতের সাথেও এই রেসিপিটি একদমই জমে যাবে। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন পটল কিন্তু একদমই নরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। আপনাদের হাতের কাছে পাতিলেবু না থাকলে আমচুর পাউডারও দিতে পারেন। এই লেবুর রসটা দিয়ে দেওয়ার জন্য পটলের রেসিপিটি খেতে খুবই টেস্টি হয়। একবার হলেও এইভাবে পটলের রেসিপি বানিয়ে দেখুন। সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। পটলের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। তো হাতে মেখে পটলের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি খুব বেশি ভালো লেগে থাকলে আপনাদের আত্মীয় স্বজনদের সাথেও রেসিপিটি শেয়ার করতে পারেন। আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।